ল্যাঠা মাছ নিয়ে আবার চলে এলাম। ল্যাঠা মাছগুলো এই দেখো, জ্যান্ত ল্যাঠা মাছ। এগুলোকে এবার ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে কাটা হয়ে গেলে পর এর মধ্যে নুন মাখিয়ে রেখে দেবো। ভীষণ এই মাছটা পিচ্ছিল হয়। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ কলি দেখো, আর হচ্ছে আলু, নতুন আলু। এই দিয়ে আজকে ল্যাঠা মাছের ঝোলটা করবো। আর মাছের ঝোলের মধ্যে দেবো ধনেপাতা। আর মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আর কিছুই দেবো না। ভালো করে এই যে মাছটা ধুয়ে এনেছি, এবার নুন হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে একটু কষলে কষলে মেখে নিচ্ছি। আর এদিকে দেখো, গোটা জিরে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আর কিছু কোনো মশলা নেব না। নতুন আলু দিয়ে পেঁয়াজগুলি আর ক্যাপসিকাম ধনেপাতা দিয়ে হালকা করে করব। দারুণ লাগে খেতে। আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা একটু বেশি করে তেল নিয়েছি, তাহলে মাছগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একদম কড়া করে কিন্তু ভাজবো না, মাছটা একটু হালকা লাল হয়ে সব মাছগুলো আমি তুলে ফেলবো। মাছগুলো দেখো এক পিঠ একটু লাল লাল হয়ে গেছে, এবার একটু উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, জ্যান্ত মাছ। এই যে হালকা করে ভেজে ভেজে সব মাছগুলো এবার আমি তুলে নেব। দেখো মাছটা কীভাবে ভেজেছি, এই যে ভাজা হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে এরকম কাট করে নিয়েছি, মাছগুলো তেলগুলো একটু পড়ে যাবে। এই যে এবার তুলে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু আমার সুন্দর সব ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার আলুটা ভেজে নেব। আলুগুলো দেখো লম্বা লম্বা করে কেটেছি, যেহেতু ক্যাপসিকাম আর পেঁয়াজ কলিগুলো লম্বা করে আছে, ওর জন্য আমি আলুটা লম্বা করে কেটেছি। এবার আলুটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে আলুটাকে ভেজে তারপর এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে নুন আর হলুদ আমি একসাথে মিশিয়ে নিয়েছি। দেখো আলু কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটাকে ঢেলে দিচ্ছি। একটা বড় সাইজের কিন্তু টমেটো দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না ভালো করে মশলা কষে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে যাব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে মশলা কষানোর পরে ক্যাপসিকাম আর পেঁয়াজ কলিটা আমি দিয়ে দেবো। ওটা আলাদা আলাদা করে ভাজার কিন্তু কোনো দরকার নেই। এবার আমি এই মশলার সঙ্গে ওটাকেও ভালো করে একটু কষিয়ে নেব, তাহলে হয়ে যাবে। পেঁয়াজ কলিও কিন্তু নরম এবং ক্যাপসিকাম তো নরম হয়ই জানো। এবার এটাকে দিয়ে দিলাম, এই সবজিটাকে দিয়ে এবার খুব ভালো করে মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মিশে গেলে তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো জল দিয়েছি যেন সবজিগুলো সব ডুবে যায়, এবং আমার কিন্তু এখানে অনেকগুলো মাছ আছে। এই যে এতটা জল দিয়েছি। দেখো সবজি আলু সব কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সব ফুটে এসছে। এবার আমি মাছগুলোকে ঢেলে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু থালা চাপা দিয়ে রেখে দিচ্ছি। টকবক করে ফুটে উঠলেই ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। কারা কারা এভাবে মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ল্যাঠা মাছের ঝোল ক্যাপসিকাম পেঁয়াজকলি নতুন আলু দিয়ে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। তোমরা এর মধ্যে ফুলকপিও দিতে পারো, আমি আজকে ফুলকপি দেইনি, শুধু এটুকুই দিয়ে করলাম। দারুণ স্বাদ লাগে খেতে, গরম গরম ভাতে গরম গরম মাছের ঝোল একদম। এই যে গ্যাসটাকে অফ করে দিলাম, মাছের ঝোল নামিয়ে নিলাম।